তোমার মা একটা পাগল, একটা উন্মাদ মহিলা, তাকে বেঁধে পাবনায় পাঠানো উচিত। একদম ঠিক কথা বলেছেন আঙ্কেল। ওহ, শিকদার শিকদার একটা উন্মাদ। ওকে পাগলা কারোতে ভর্তি করে দাও তোমার নিজ দায়িত্বে। না না না, তোমার দায়িত্ব নিতে হবে না, আমি যাবতীয় টাকা পয়সা সবকিছু দিব। একদম ঠিক বলেছেন আন্টি। এত বড় সত্য কথা আমি আমার লাইফে খুবই কম শুনেছি আন্টি। সে আমার ভার্সিটির ভালো বন্ধু, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু সে যে একটা পাগল এ কথা তো মিথ্যে না। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখন বলতে পারো যে একটা বদ্ধ উন্মাদের সঙ্গে কিভাবে আমার ফ্রেন্ডশিপ হলো। আমি ওকে দেখেই বুঝেছিলাম যে ও তো পাগল, ওর জন্য আমার মতো ঠান্ডা মাথার একজন মানুষ দরকার। সেই জন্য আমাদের বন্ধুত্বটা খুব গভীর হয়। আমি কিন্তু একদম রাগ করি না, তোমার মা আমার এই কুলনেসকে দুর্বলতা ভেবেছে। একদম ঠিক বলেছেন আঙ্কেল, কিন্তু আমি একটা কথা বলতে চাই। একটা কথা জানেন কি আঙ্কেল, পাগলরা কিন্তু সবসময় সত্যি কথা বলে। মানে কি বলতে চাও তুমি? আঙ্কেল, আমি বলতে চাই যে আমার মা পাগল কিসিমের হলেও মানুষ চিনতে ভুল করে না। সে সব সময় আমাদেরকে বলে শিকদারের মতো মানুষ হয় না, শিকদারের মতো মাটির মানুষ আর একটাও আমি দেখিনি জীবনে। আঙ্কেল, সে আপনার সাথে বদ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, সে অনুতপ্ত আঙ্কেল। সে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে, সে না খেয়ে আছে আঙ্কেল। সে তো সুইসাইড অ্যাটেম্প্টও করেছে, সে নিজের জীবন শেষ করে দিতে চায় শুধুমাত্র আপনার জন্য। হায় হায়, বলো কি, তাই নাকি? হ্যাঁ, একদম। এখন কি বলবো আন্টি, আমার বাবা তো মুখে দানা পানি কিচ্ছু নিচ্ছে না। ওনার একটাই কথা, বাচ্চাটা মানুষ না, খাঁটি সোনা। আমি ওকে এই কথা কিভাবে বললাম, এই লজ্জায় আমি শেষ হয়ে যাচ্ছি। আরে দেখো দেখি পাগলের কাণ্ড ফুরে। হ্যাঁ আঙ্কেল, একদম সত্যি, আপনার ঠান্ডা মাথার কসম কেটে বলছি, ওটা দেখেই তো আমি ছুটে আসলাম। পাগলিটা করেছে কি? যাও, তোমার মাকে বলো ভাতটা খেয়ে নিতে। আমি রাগ করিনি। সামান্য দু একটা কি ফাউল টক হয়েছে, এতে এত মনে কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে ফেলেছে। ওকে গিয়ে খেতে বলো, পাগলটাকে বলো যে আমি কিচ্ছু মনে করিনি। থ্যাংক ইউ আঙ্কেল। আমাদের বিয়ে হোক না হোক, আমি চাই আপনাদের দুজনের ভুল বোঝাবুঝির অবসান হোক। মানে বিয়ে হবে না মানে? 100 বার হবে, যদি মাজেদা রাজি থাকে। আর শ্বশুরকে আঙ্কেল বলতে হয় না, বাবা বলবে, বাবা। জি বাবা। সত্যি? হ্যাঁ, আর ওকে গিয়ে বলো বিয়ের আয়োজন করতে। তার মেয়েকে কি দেবে কি দেবে না সেটা তার ব্যাপার, কিছু দিলেও কোনো ব্যাপার না। যাও গিয়ে বলো। আমার না সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। লাস্ট কয়েকদিনে কত কিছু হয়ে গেল, তাই না? কিন্তু তোমার আফসোস হচ্ছে না একটু? আফসোস কেন হবে? এই যে আমার মতো একটা বোকা শোকা ছেলেকে বিয়ে করছো। আমার থেকে তুমি একটু কম বোকা। কিভাবে? তুমি তো তোমার গিফট গুলো ফেরত পেয়েছো, আবার তোমার থেকে আমার চয়েসও একটু পচা।